কত কম খরচে তরুণদেরকে যদি সক্রিয় জীবনধারা উৎসাহিত করা, তাদের ব্যায়ামের জন্য পার্ক, সাইকেল চালাবার জন্য রাস্তার লেন তৈরি করা, সুষম খাদ্য, পুষ্টিকর খাদ্য নিশ্চিত করবার জন্য খাদ্যের রেগুলেশন করা, এতে অনেক খরচ কম পড়ে। লন্ডন শহরের মতো একটা ব্যস্ত রাস্তায় আপনারা দেখবেন যারা গিয়েছেন যে এত ব্যস্ত রাস্তার সাইডে আপনার সাইকেলের লেন তৈরি করা হয়েছে, এতে তাদের পয়সা খরচ হয়েছে, রাস্তার রিমডেলিং করা এবং অন্যান্য যে আনুষঙ্গিক খরচ, কিন্তু তারা হিসাব করেছে যে এবং তারা সাইকেলটা বিনা পয়সায় বা নামমাত্র মূল্যে, বিনা পয়সায় বলা যায়, আপনি 1 পাউন্ডের একটা কয়েন দিয়ে সাইকেলটা সারা দিনের জন্য নিয়ে গেলেন, আবার ওখানে ফেরত আসলে সেই টাকাটা আপনি ফেরত নিচ্ছেন। তাহলে দেখেন যে তার হিসাব করছে যে এইভাবে যদি তরুণদেরকে সাইকেল চালানো উৎসাহিত করা হয়, তাহলে তাদের শারীরিক পরিশ্রমটা হবে এবং ডায়াবেটিস থেকে শুরু করে উচ্চ রক্তচাপ, ক্যান্সার, শ্বাসকষ্ট, এগুলোর থেকে তারা মুক্তি পাবে। তো আমাদের উল্টো হচ্ছে, আমরা অস্বাস্থ্যের ব্যবসা করে, রোগের ব্যবসা করে আমরা সেই টাকা আমরা সরকারকে আমরা দেখাচ্ছি যে আমাদের কত রাজস্ব বৃদ্ধি হচ্ছে। আমি তো মনে করি এখানে একটা টাকা রাজস্ব এখান থেকে নেওয়া উচিত না। তো সেটা হয়তো আমরা রাতারাতি পারবো না, এবং বাংলাদেশ সহ পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। পৃথিবীর অধিকাংশ দেশ এই বিষয়ে একমত হতে হবে। এবং এই তামাক ইন্ডাস্ট্রির তারা এতই শক্তিশালী, তারা সব জায়গায় বাধা দিয়ে রেখেছে। আমাদের বাংলাদেশের কিছু কিছু বিশেষজ্ঞ শুনতে পাই, তারা বলে যে তামাকের উপরে কর বৃদ্ধি করা হয়, এটা নাকি এফেক্টিভ হবে না, এটা ঘুর পথে, চোরাচালানি এই পথে সিগারেট আসবে। এটা কোন চোরাচালানিতে কতটা আসে এবং সেটা কি সরকার বন্ধ করতে পারে না? এবং সেটা এই কথা বলে তারা এটাকে মানে তামাকের উপরে যে কর বৃদ্ধি, সেটাকে তারা নিরুৎসাহিত করতে চায়। আমি বলবো তারা জ্ঞান পাপী। এই জ্ঞান পাপী আমাদের বন্ধুদের, কলিগদেরকে অনুরোধ করব, আপনারা আপনাদের প্রজন্মর তো চলেই যাচ্ছেন, নতুন প্রজন্মকে যদি স্বাস্থ্যবান প্রজন্ম হিসেবে গড়ে তুলতে হয়, বাংলাদেশে যদি আমরা রোগ প্রতিরোধ করতে চাই, অসংক্রামক ব্যাধি, সংক্রামক ব্যাধি, তামাকের করের উপরে যেই বিষয়টা, এটা প্রমাণিত, এখানে বিভিন্ন গবেষণাকে উদ্ধৃত দিয়ে